ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চমকপ্রদ এক পরিসংখ্যান সামনে এসেছে। গড় ভোটের হার যেখানে প্রায় 59.44%, সেখানে 40%-এর কম ভোট পেয়ে সংসদ সদস্য হয়েছেন 15 জন প্রার্থী। অর্থাৎ তুলনামূলক কম সংখ্যক ভোটের সমর্থন নিয়েই তারা জাতীয় সংসদ প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এই ফলাফল ঘিরে উঠছে জন ম্যান্ডেট, প্রতিনিধিত্ব এবং নির্বাচনী ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন বিতর্ক। বিশ্লেষণে দেখা যায় ময়মনসিংহ, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, দিনাজপুর, নাটোরসহ বিভিন্ন জেলার অন্তত 15টি আসনে বিজয়ীরা পেয়েছেন 26 থেকে 39% মধ্যে ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 59.44% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ফলাফল বিশ্লেষণে দেখা যায় ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান 74,638 ভোট পেয়ে জয়লাভ করেন। এ আসনে মোট ভোট পড়েছে 2,15,948। ওই আসনে মোট জমা পড়া ভোটের 34.56% পেয়েছেন তিনি। সিলেট 5 জকিগঞ্জ ও কানাইঘাট আসনে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান পেয়েছেন 79,355 ভোট, যা মোট জমা পড়া ভোটের 38%। চট্টগ্রাম 16 আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম পেয়েছেন 93,167 ভোট, মোট জমা পড়া ভোটের 38.54% পেয়েছেন তিনি। এই আসনে ভোটের সংখ্যা 4,11,274, মোট জমা পড়ে 2,37,010টি। গোপালগঞ্জ 1 মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ, এই আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ সেলিমুজ্জামান মোট জমা পড়া ভোটের 35.87% পেয়েছেন। তিনি ভোট পেয়েছেন 68,867। এই আসনে মোট ভোটার 3,99,510, বৈধ ভোট পড়েছে 1,91,979টি। গোপালগঞ্জ 2 সদর ও কাশিয়ানীর একাংশ আসনে মোট ভোটার 3,84,324। এখানে বৈধ ভোট পড়েছে 1,48,621টি। ভোটের হার 39.83%। এই আসনে বিএনপি প্রার্থী ডক্টর KM বাবর 40,048 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনটিতে বিএনপির প্রার্থী 26.94% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম 2 হোমনা ও তিতাস আসনে বিএনপির সেলিম ভুঁইয়া পেয়েছেন পোস্টাল ভোটসহ 77,037 ভোট। এটি মোট জমা পড়া ভোটের 38.25%। এ আসনে মোট ভোটার সংখ্যা 3,67,775 জন। কিশোরগঞ্জ 5 বাজিতপুর ও নিকলি আসনে হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল 79,604 ভোট পেয়ে জয়ী হয়েছেন। মোট জমা পড়া ভোটের 38.50% পেয়েছেন তিনি। নাটোর 1 লালপুর ও বাগাতিপাড়া আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল 1,27,026 ভোট পেয়ে নির্বাচিত হন। মোট দেয়া ভোটের 38.12% পেয়েছেন তিনি। এই আসনে মোট ভোটার 3,68,276 জন, বৈধ ভোটের সংখ্যা 2,69,358টি। কুড়িগ্রাম 1 আসনে 231টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন 5,63,978 জন। জামায়াতে ইসলামের প্রার্থী আনোয়ারুল ইসলাম 1,41,090 ভোট পেয়ে বিজয়ী হন। মোট জমা পড়া ভোটের 39.54% পেয়েছেন তিনি। দিনাজপুর 5 আসনের স্বতন্ত্র প্রার্থী AZM রেজওয়ানুল হক তালা প্রতীক নিয়ে 1,14,484 ভোট পেয়ে বিজয়ী হন। জমা পড়া ভোটের 34.43% পেয়েছেন তিনি। মাদারীপুর 2 সদর ও রাইজোর আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী জাহানদার আলী জাহান। তিনি পেয়েছেন 61,744 ভোট, মোট জমা পড়া ভোটের 32.38%। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে বিএনপি প্রার্থী MA মান্নান জয়ী হন। তিনি পান 85,769 ভোট, মোট জমা পড়া ভোটের 33.86% পেয়েছেন তিনি। মাদারীপুর 1 শিবচর উপজেলা আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমদ হানজালা 64,909 ভোট পেয়ে বিজয়ী। মোট জমা পড়া ভোটের 36.26% পেয়েছেন তিনি। চাঁদপুর 4 আসনে 74,175 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী MA হান্নান। প্রদত্ত ভোটের 35% পেয়েছেন তিনি। ময়মনসিংহ 6 আসনে জেলা জামায়াতের নায়েবে আমির কামরুল হাসান দাড়িপাল্লা প্রতীক নিয়ে 77,325 ভোট পেয়ে বিজয়ী হন। এই আসনে মোট জমা পড়া ভোটের
33.03% পেয়েছেন তিনি। এ আসনে মোট বৈধ ভোট পড়েছে 2,34,069। কম ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের এই বাস্তবতা স্পষ্ট করেছে ভোটের অঙ্ক শুধু জয় পরাজয়ের হিসাব নয়, এটি জনগণের আস্থা ও অংশগ্রহণের প্রতিফলন। তাই নির্বাচনী প্রতিক্রিয়ায় স্বচ্ছতা, প্রতিযোগিতা এবং ভোটারদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করাই হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইবনে সাঈদ অঙ্কুর, চ্যানেল আই।